এটা হচ্ছে লালকুটি বাজার, বড়বাগ বাজার। ওই যে মিষ্টি পাইকারি বিক্রি করে মিরপুর বেরিবাদ, বড়বাগ বাজার বলে এটা। এখানে মিষ্টি পাইকারি বেচা কিনা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি মিরপুর থেকে মানিকগঞ্জ যাব কাজে বন্ধুরা। মানিকগঞ্জ যাওয়া এবং আসার টোটাল একটা ভিডিও দিব। লাস্ট পর্যায়ে দিব হলো আমার দোকানটা আজকে পরিচয় করাই দিব। আমার পার্টসের দোকানটা, এসি ফ্রিজের স্পেয়ার পার্টসের দোকানটা, সেটাও তোমাদেরকে পরিচয় দেবো বন্ধুরা, পরিচয় করে দিব বন্ধুরা। দেখতে থাকো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ। এইসব ট্রাক সব রাত্রে চলে, দিনে চলে না, যদিও দিনে ট্রাক চলাচল নিষেধ। এগুলো সব ইট বালু, সিমেন্ট, ইট বালু, রাবিশ, এগুলো মারে। শ্যামলী হাতের বামে, বসিলা হাতের ডানে। দেখতে দেখতে চলে আসলাম গাবতলী ব্রিজ। এই হচ্ছে গাবতলী ব্রিজ। আমরা নিচ দিয়ে ইউটার্ন দিব, যদিও আমরা মানিকগঞ্জ সাভারের দিকে যাব। গাড়িতে তো ওরে ভাই, এই বিল্ডিং গুলা কবে করলো? হ্যাঁ, গাবতলী ভাঙ্গার পরে করছে। এটা কি বস্তিবাসী গেলি নাকি? হ্যাঁ, বস্তিবাসীরা কি পাইলে তাহলে কি আর বস্তি থাকে? গাবতলী বস্তি ছিল, এখানে বড় ভবন করছে। আসলে কি কিরে ভাই, গাড়ি এমন সাউন্ড করে? হ্যাঁ, নিচ দিয়ে খুব সুন্দর করে আমরা টার্নিং নিয়ে গাবতলী ব্রিজে উঠে গেলাম। ভাই নতুনটা দিয়া যান, নতুনটা দিয়া। নতুনটা দিয়ে কি লোকাল? হ্যাঁ, এটা সরাসরি লেন। এটাই নতুনটা দিয়ে গেলে নদীর দৃশ্যটা একটু দেখাইতে পারতাম, করে দিতে পারতাম। বহু এই জাহাজ টাহাজ আছে বহু। এই হলো গাবতলীর অপরূপ দৃশ্য। যদি আসেন গাবতলীতে এরকম সৌন্দর্যটা দেখতে পারবেন। একটা নামিল বাজার, আর ওইটা হচ্ছে লোকাল লাইন, বুঝছে? এটা হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ, আমরা গাবতলী থেকে এক টানে চলে আসলাম আমিন বাজার। একদম কোনো ব্রেক নাই।
যদিও আমরা পিক আপের ভিতরে বন্ধুরা, হয়তো আমাদের সাউন্ডটা ওরকম ক্লিয়ার, ভয়েসটা ওরকম ক্লিয়ার নাও আসতে পারে, কারণ গাড়ির একটা সাউন্ড আছে। তো এই জায়গাটা করছে একটা ইউ টার্ন, হ্যাঁ সুন্দর একটা ইউ টার্ন দিছে। তবে মাঝখানে আইল্যান্ড গিলা অনেক চড়া রাখছে, এত চড়া রাখা দরকার ছিল। আইল্যান্ডে সড়ক চিকন করে দিয়া রাস্তাটা মোটা করে দিত, বড় করে রাস্তাটা বড় করে দিত। এই যে কত চড়া আইল্যান্ড, সেটা গ্যাস ফিল্ড। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে। আমির বাজার পার হয়ে আসলে আপনারা এটা দেখতে পারবেন, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। এই এলাকাটা, এই ব্রিজটা হয়ে গেলে এদিকের দামটা অনেক হেভি হয়ে যাবে। আবার এদিকের ওই সাভার মুসুরি খোলা এদিকটা যাওয়া যায়, মুসুরি খোলা বন্যাকান্দি এদিকটা যাওয়া যায়। হ্যাঁ কোথায় কিনে বন্ধুরা, দেখতে দেখতে চলে আসছি সাভার। যদিও আজকে আমাদের গাড়িতে বেশি একটা লোড নাই, পাতলা, ড্রাইভারও চাঙা, গাড়ি টানতেছে 100-100। হঠাৎ করে দেখি আমরা সাভার আইসা পড়ছি। আমরা আমরা এখন আছি বন্ধুরা সাভার ক্যান্টনমেন্ট। এই হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এরিয়া। বাংলাদেশ সেনাবাহিনী চুয়াডাঙ্গা 198 কিলো। সার্কুলেটার কোনা কয়টা গেছে? আচ্ছা, এটা রেডি করে নাও, সমস্যা নেই। আগে তোমার এসিটা খুলে দিয়া তোমার কম বেশি লাগানো 30 টাকা। হ্যাঁ, তাহলে যাও ফাইমেতে, তাহলে ফাইমের কাছে যাও, টাকা নিয়ে যাও। দরজাটা নিয়ে যাও যে ভাই এটা মোটা সিট দেওয়া, এই স্লাইড কোনাটা বানাই দেবে। দরজাটা নিয়ে যেতে পারে। হ্যাঁ, এসিটা খুলে দাও।
সাভার স্মৃতিসৌধ, মানিকগঞ্জ 31 কিলো। আমরা মানিকগঞ্জ যাব, মানিকগঞ্জ নয়াডিঘি যাব। আমাদের আজকের গন্তব্যস্থান হলো মানিকগঞ্জ নয়াডিঘি বাজার। হালকা 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 এই যে স্মৃতিসৌধ, এই যে স্মৃতিসৌধ। আমরা রানিং এ বন্ধু দেখানোর চেষ্টা করতেছি, যদি আমরা গাড়িতে তো ওই স্মৃতিসৌধ, ওই এই হচ্ছে ইন হওয়ার গেট। স্মৃতিসৌধে মসজিদ আছে একটা। এটা হচ্ছে সরাসরি লেন। মানিকগঞ্জ এখনো 22 কিলো, মানিকগঞ্জ 22 কিলো এখনো। কামালপুর 3 কিলো, কোরান 16 কিলো, পাটুয়ারি 49 কিলো, পাটুয়ারি ঘাট 49 কিলো। সেলফি টেকনিক্যাল গাবতলী, নবীনগর, মানিকগঞ্জ, পাটুয়ারি, পাটুয়ারি ঘাট। কত পাটুয়ারি ঘাটে? 150 টাকা তো আরো কম। 100 টাকা ছিল আরো কম। ভাই আমার সেতুতে এখন পুরা কচুরি পানা হয়ে গেছে। সেতু এখন হয়ে গেছে কচুরি পানা। সেতু তো ওই পাশে কলকারখানা করে নষ্ট করে দিছে। যেরকম এই পানিটা এরকম বরাবর যায়, ওই বরাবর ওই একটা শেডের ঘর করে ফেলাইছে। এই সেতুর আর কি দাম আছে, নষ্ট হয়ে গেছে। মানে নদী নালা গিলা, খাল বিল গিলা একেবারে ব্লক করে ফেলাইতেছে আস্তে আস্তে। মানে নদীর থেকে যেটা বর্ষার পানি আসার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা হয়তো কোনো এক সময় বন্ধ হয়ে যাবো, থাকবো না। শ্রীরামপুর 40 কিলো। আসলে এটা একটা দুঃখজনক, হৃদয়ে এ ধরনের একটা কথা যে খাল বিল নদী নালা না থাকলে আসলে তখন সৌন্দর্য আর থাকে না, তখন ময়লা আবর্জনার বাসা হয়ে যায়। কারণ খাল বিল নদী নালা এটা থাকতে হবে, এইটা মিলেই আমাদের সোনার বাংলাদেশ। তো এখন ঘরবাড়ি এরকমভাবে হইতেছে, খাল বরণ কেরা বাসা বাড়ি বানায় ফেলাইতেছে, বাজার ঘাট করে ফেলাইতেছে। আসলে সৌন্দর্যগুলা, এই স্মৃতিগুলা আর রাখা হইতেছে না। এই যে এত সুন্দর একটা সেতু, অথচ সেতুর ওই প্রান্তে কি একটা বিশাল শেডের একটা বাড়ি করা, শেড করা অবশ্য, এখনো কোনো বাউন্ডারি দেয় নাই। এখন এক সময় বালু ফালায় বাউন্ডারি দিয়ে দিবে, আর তখন কি হবে? এই 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 সেতুটার দিয়ে যে পানিটা আসা যাওয়া, এই জিনিসটার কাজ করবে না। আসলে এটা ঠিক না, সৌন্দর্যগুলা ধরে রাখা উচিত। পাটুয়াটুরি ঘাটে যেতে হলে ঠিক এরকম সিঙ্গেল রাস্তা পড়ে। আসলে এই সিঙ্গেল রাস্তাটা হলো একটু ভয়ানক রাস্তা। এইসব রাস্তাতেই মুখোমুখি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয় বেশি। যেরকম এখন বর্তমান এই রোডটা আর হলো সিলেট রোডটা খুবই একটা ভয়ঙ্কর। সিলেট রোডে অনেক সময় মোটরসাইকেল নিয়ে আমি কাজে যাই, খুব ভয় লাগে। দেখা গেছে ওই পারের গাড়ি আমার এই পারে আইসে আমার এক সময় দেখা গেছে যে রাস্তা থেকে মাটিতে নেমে যেতে হয়, এরকম একটা অবস্থা। ওই পারের থেকে এই পারে আইসে ওভারটেক করে যায়। এত ভয়ানকভাবে যে গাড়িগুলো চালায় সিলেট রোডে, বা এই যে এই রোডেও দেখলাম, এই যে সেলু পরিবহন দেখলাম, আরও কয়েকটা গাড়ি দেখলাম, খুব
ডেঞ্জারাস গাড়ি চালাইতেছে, কারণ এমনিই তো রাস্তা ছোট, এক লেন রাস্তা, তার ভিতরে উড়াদুরা ওভারটেক করে। এটা খুব ভয়ানক আসলে। পরিবহন সেক্টরের যে গাড়ি ড্রাইভারদেরকে বলি, কিছু কিছু রোড আছে মারাত্মক ঝুঁকিপূর্ণ রোড, আসলে ওই রোডগুলোকে আপনারা বুঝে শুনে গাড়ি চালাবেন। ঠিক আছে, আপনি মানেন যে দুর্ঘটনা হবে না, আমি ওইভাবে চালাইতেছি। আপনি যতই ভালো চালান, আরেকজনের জন্য আপনি কখনো ভালো চালাইতে পারবেন না, কারণ ওই আরেকজনের একটু ভুল, ওই ভুলের ক্ষতি দিতে হবে লাস্টে আপনার। এই যে দেখুন নাবিল নীল, দেখুন ও ওর রাস্তাতে ছাইরা, তারপরও মাথাটা বাইর করে রাখছে। আমরা কই নেমে যাই, আমরা একেবারে বামে রাস্তায় নেমে গেলাম, মানে ও কিন্তু চাপলো না, বরং আমরা যেতেছি যে আমরা চেপে গেলাম, এমন একটা অবস্থা, বুঝছেন? এই হলো গাড়ির ড্রাইভারদের অবস্থা। তবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে পরিবহন সেক্টরের যে ড্রাইভাররা আছে তাদেরকে সতর্ক হতে হবে আগে। তারা যদি সতর্ক না হয় তাহলে কখনো অ্যাক্সিডেন্ট থেকে রেহাই পাওয়া যাবে না। আর যত বেশি রাস্তার ভিতরে মানে উড়াদুরা গাড়ি চালায় একমাত্র হলো বাস ড্রাইভাররা, কারণ এমনি এই যে এই লোডিং যে গাড়িগুলা, ওরা তো ওদের নিজের মধ্যে চালাইতেছে, কারণ ওরা তো গাড়ি লোড করা থাকে, ওরা রাস্তার ভিতরে উৎপাত করে না। কাজের যে বড় বড় মালামালগুলো এখানে রেখে দেওয়া, সরকারি প্রজেক্টের যে কাজগুলো, এখান থেকে বিভিন্ন এরিয়াতে কাজের জন্য নিয়ে যায়। এটা একটা ধানের ফ্যাক্টরি, ধান সিদ্ধ করে বস্তায় চাল মজুত করা, বিশাল বড়। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম বিরুলিয়া। সাভার বিরুলিয়া পড়ছে, এটা সাভার এরিয়াতে পড়ছে বিরুলিয়া, আবার মিরপুরের সাইডেও পড়ছে, যে যেরকম বলে আর কি। ওই হচ্ছে বৃন্দাবনের যে বিল্ডিংগুলো, এখান থেকে দেখা যায়। বর্ষার সময় এদিকে খুব মজা হয়। এখানে আবার একটা বিদ্যুৎ পার হাউস করছে, এই যে বিদ্যুৎ পার হাউস, এটা রেস্টুরেন্ট, দোতলা রেস্টুরেন্ট করছে, সুন্দর সুন্দর। যত দিন যাচ্ছে ততই চেঞ্জ হয়ে যাচ্ছে জায়গা। আমরা ওইখানে একটা জায়গা দেখে গেছিলাম রে ভাই, ওই যে এটা তুরাগ নদী, একটা বালুবাহী জাহাজ খালি নামাই দিয়ে যাচ্ছে, ওই যে যাচ্ছে। আমরা উঠে গেলাম তুরাগ নদীর উপরে, যে বিরুলিয়া ব্রিজটা, বিরুলিয়া ব্রিজের উপরে আছি। এই যে এইটা গেছে হলো ওই দিক, 1 নম্বরের দিকে একটা রেস্টুরেন্ট। ওই যে বিল্ডিং দেখা যায়। আমরা এসে পড়ছি বেরিবাঁধ।
আমরা ডানে চলে যাব মিরপুরের দিকে। আরে ভাই একটা পুরা খাইলে কে খাইব খালি যে আফসোস করে না। 1 নম্বর বেরিবান হলো সব বালুর ব্যবসায়ী, এগুলা হলো চোরাইতালের ব্যবসায়ী। চোরাইতাল বড় বড় গাড়ি থেকে চুরি করে তেল নামায়, ওরা কিনে সুন্দর টিন দিয়া আবার বা কাপড় দিয়া একদম আপডাল করে দেয়। আবার গাড়ি ঢুকলে আবার পর্দাটাই না দেয় যাতে গাড়িটা না দেখে, নাম্বার প্লেট না দেখে। এইগুলো হচ্ছে মিরপুর 12 নম্বরের এরিয়া। সাবেক এমপি ইলিয়াস মোল্লার মাছের চাষ এখন নাই, পলাইছে। দেখেন এই অবস্থা। দেখছেন সরাসরি দেখেন আমরা কই নেমে গেছি। দুইটা মিলা রাস্তা পারাপারি করতেছে, এমনি রাস্তা ছোট আবার করে পারাপারি। গাড়ি কি অবস্থা। এই যে এই হচ্ছে আরেকটা চোরাই তেলের কারবারি। এই যে এই চোরাই তেলের ব্যবসা। এই যে চর দিয়া আটকে রাখছে, গাড়ি ঢুকলে পর্দা লাগা দেয়, সামনে পিছিয়ে পর্দা লাগা দেয়। চোরাই তেলের ব্যবসা এইগুলাই ভালো। 1 লিটার তেল বেচে 50 টাকা, বুঝছেন? 1 লিটার তেল বেচে 50 টাকা, ও আবার বিক্রি করে হলো 100 টাকা। ওর 110 টাকা। হ্যাঁ, আবার বিক্রি করে 110 টাকা। মানে যে খুচরা যারা বেচে তাও কাছে না, না পাম্পে তো করতে নিব না। ওরা আবার পানি মিক্স করে। হ্যাঁ, পানি মিক্স করে। হায় হায়। হ্যাঁ, তেলের ট্যাঙ্কিতে দেখবেন পানি বাইরে, পানি করছি না। হ্যাঁ, ডিপার মারে কি মনে হয়। আমরা বর্তমান আছি 1 নম্বর বেরিবান বন্ধুরা। 12 নম্বর দিয়ে জায়গা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেমনি সুবিধা। প্রচুর ধুলা, এদিকে সব হলো বালুর ব্যবসায়িক, তো যার কারণে রাস্তার ভিতরে খালি বালু আর বালু, প্রচুর বালু। তবে সবচেয়ে থেকে ভালো লাগছে আপনার কক্সবাজার রাস্তাটা, বুঝছেন? কক্সবাজার রাস্তাটা খালি মোচড়, পুরা ইউ মোচড়, মানে দেখা যায় না এবার ওপার। এটা হচ্ছে চিড়িয়াখানার ওই যে এই লাস্ট বর্ডারে এই যে টাওয়ারটা, চিড়িয়াখানা, এইটা চিড়িয়াখানা। ওয়াও, এটা তো কত সুন্দর রাস্তা করে লেছে ভাই। আমরা 12 নম্বর দিয়ে 12 নম্বর দিয়ে 12 নম্বর ইস্টার্ন হাউজিং দিয়ে বের হয়ে যাব। তাহলে এইদিকে রাস্তা টুকিটাকি কাজ কাম ধরছে নাকি? এটা হচ্ছে আলাউদ্দি গ্রামের মন্দির, আলাউদ্দি গ্রামের এটা মন্দির। ওদের শহরের বাচ্চা। হ্যাঁ, চলে আসলাম বন্ধুরা মিরপুর 12 নম্বর 1 তারিখ মোল্লা মার্কেটের পিছনে যে বস্তি, ঠিক আছে। ওখান দিয়ে আমরা বের হবো 12 নম্বর স্টেশনে। আমি তো 5 মিনিট হালকা আজকে। গাড়ি ওরা কোনটা আপনি তো দিতে চাইলেন। দিতে চাইছি, ওর লোককে না দিতে হইব। কাম কাজও বুঝে না, বুঝবো না। ওই সামনেই
মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন 12 নম্বর। এই টাকবাক টাকবাক, এবার ঘোরা কয়টা? আমরা চলে আসছি মিরপুর 12 নম্বর। এই হলো মিরপুর 12 মেট্রো স্টপেজ। আমরা ডানে দিয়ে সিরামিক রোড দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে 12 নম্বর সিরামিকের যে অফিস, সিরামিক সিএনজি পাম্প। এইটার ভিতরেও এক সময় প্রচুর গেছি। বিগত 4-5 বছর সিরামিক্সের যে যত প্রজেক্টের কাজগুলো, এসির কাজগুলো আমি করেছি। প্রায় 4 বছর করেছি, আমি 4 সিজন করেছি। বিগত 1-2 বছর ধরে বাদ দিয়ে দিছি, কারণ বেশি কাজ, অনেক লোকজন, অনেক টেনশন, অনেক প্যারা। কাজ কাম কম হলে লোকজনের বেতন অনেক টেনশন থাকে মাস শেষে। কাজ কাম কমাই দিছি, এখন নিজে একটু কাজ কাম করার চেষ্টা করি। অল্প করব, তাও শান্তি আছে, টেনশন কম, মাস শেষে কিছু টাকা দেখা যায়। আর লোকজন বেশি, কাজও বেশি, টেনশন প্যারা বেশি, মানে লোক খাটানো অনেক কষ্ট। কারণ আমি ভিডিওর মধ্যে একটাই বলবো, আপনি ওই ব্যবসাই করবেন যে ব্যবসা আপনি একা পারবেন। আপনি এটা ছোট ব্যবসায়িকদের আমি বলতেছি। আর ওই ব্যবসা করবেন না যে ব্যবসা আপনি একা করতে পারবেন না। আপনি ওই ব্যবসা করবেন যেটা আপনার লোক দিয়ে করতে হবে বড় আকারে, লিমিটেড সিস্টেম, সেটা আপনার সম্ভব। ছোট আকৃতিতে লোক খাটানো, বিশেষ করে আমাদের টেকনিশিয়ান সিস্টেমদের অনেক যন্ত্রণা, অনেক। বিগত এই আমার দোকান দেওয়ার 15-16 বছরের ভিতরে আমার চুল পাইকে গেছে, আমার মোচ পাইকে গেছে, আমার দাড়ি পেকে গেছে এই টেনশনে। তো এই জন্য এই বছরে কাজ কম করব, টেনশন কম নিব, মানে ওরকম টেনশন নিব না। কাজ প্রতিদিন 5টা পারবো, 5টা নিব, 10টা নিয়ে টেনশন করবো না। এই জন্য লোকও কমাই দিছি অনেক দোকানের। বন্ধুরা, দেখতে দেখতে 12 নম্বর সি ব্লকের দিকে চলে আসছি। ওই সামনে কালশি রোড আমার দোকান। দোকান পর্যন্ত যাই বন্ধুরা, দেখতে থাকুন। আজকে আমার দোকানটাও দেখাবো বন্ধুরা। দেখতে দেখতে চলে আসলাম কালশি রোডে। তবে ওই দিন আমার ওয়ার্কশপটা দেখাইছি ওই চালাকচরের ভিডিওতে। আজকে আমার পার্সের দোকানটা দেখাবো বন্ধুরা। আমার একটা ওয়ার্কশপ আছে, আর একটা সেকেন্ড হ্যান্ড এসি ফ্রিজ বেচা কেনার একটা দোকান আছে, আর একটা আছে হলো এসি ফ্রিজের পার্সের দোকান। এই টোটাল মিলে 3টা। তো মোটামুটি এই বয়সে আল্লাহ যাই রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ ঢাকার শহর যদিও ভাড়া থাকি, খেয়ে ব্যবসা করে অনেক ভালো আছি। বন্ধুরা, এসে বললাম আমার দোকানের কাছেই, এই কালশি রোড বাইতুল রহমান মসজিদ। এই হলো বাইতুল রহমান মসজিদ। এখানে অনেক কাঠের ফার্নিচারের দোকান আছে পুরান, ভুলেও কিনবেন না, ঝামেলা আছে এগুলা। পুডিং পাডিং জোড়াতালি মাইরা বিক্রি করে। যদি আমরা কাছাকাছি থাকি, আমরা জানি, আমরা দেখি, এই জন্য বললাম। ওই যে আমার দোকানটা, একটু ওই পারে যা দেখাইতেছি। এই হলো বাইতুল রহমান মসজিদ। মসজিদের ঠিক উল্টা পাশে ওই যে বিক্রমপুর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন স্পেয়ার পার্টস, মসজিদের ঠিক উল্টা পাশে। এই হচ্ছে আমার পার্সের দোকান। বেড়া
মাইম তো হিসাবে ব্যস্ত আছে। সেকেন্ড হ্যান্ড কম্প্রেসার পাবেন। তবে বন্ধুরা এই জিনিসটা লেখা দেওয়ার অনেক কারণ আছে। এই যে এই জিনিসটা, বন্ধুরা ছোট্ট একটা দোকান আমার, বাকি দিয়া এখনই বাকি দিয়ে আমার অবস্থা খুবই খারাপ। আমার দোকান থেকে বসলেই ঠিক ওই যে মসজিদ, ওই যে মসজিদের গেট, এই বাইতুল রহমান মসজিদ, আবার বাইতুল রহমান মসজিদের পাশে আছে একটা মেরি স্টপ ক্লিনিক। এই মেরি স্টপের ঠিক উল্টা পাশে, মেরি স্টপ বিল্ডিংয়ের উল্টা পাশে ধরলেই চলে, একদম বরাবর আছি। আর মসজিদেরও উল্টা পাশে, মসজিদ একটু খরচ, আর মেরি স্টপটা একেবারে বরাবর। মেরি স্টপ আছে বা ওই যে টুইস ডেন্টাল কেয়ার পাশাপাশি। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই রাখতেছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।